নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন কুকিং চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। আজ শেয়ার করব সহজ একটি মাছের ঝোলের রেসিপি। তবে আজকে আমি এই মাছের ঝোলটা আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু, শিম আর কড়াইশুঁটি দিয়ে। কোনো রকম আদা, রসুন, পেঁয়াজের ব্যবহার না করে সিম্পল কিছু উপকরণ দিয়ে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে কিভাবে সুস্বাদু সহজ এই মাছের ঝোল রেসিপিটি খুব সহজেই তৈরি করা যেতে পারে, আসুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই ভিডিওটিতে। তো তাহলে আমাদের আজকের এই মাছের ঝোলের রেসিপিটি তৈরি করতে আমি এখানে নিয়েছি 5 পিস কাতলা মাছ। কাতলা মাছের পরিবর্তে কিন্তু আপনারা চাইলে রুই মাছও নিয়ে নিতে পারেন। তো প্রত্যেকবারের মতনই মাছগুলোকে সবার প্রথমে একটা সিম্পল ম্যারিনেশন করে নেওয়ার জন্য আমি অ্যাড করলাম স্বাদ অনুসারে নুন ও হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদটাকে দিয়ে মাছের এপিট ওপিট দুটো পিঠ খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর এবার এই পর্যায়ে মাছগুলোকে রেস্টিংয়ে রেখে দেব 10 মিনিটের মতন। আর ততক্ষণে মাছের ঝোলের জন্য প্রয়োজনীয় সবজিগুলোকে কেটে নেব। তো আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, যেখানে আলুটাকে একটু সরু ও লম্বা করে সমান 1/6 কেটে নেব। এতে আলুটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো ফাইনালি আলুটাকে কেটে নেওয়ার পর এবার এই আলুটাকে আমি রেখে দেব একটা ডিশের মধ্যে। আলু কেটে নেওয়ার পর এবার আমরা নেক্সট ভেজিটেবলস হিসাবে কেটে নেব ছিমটাকে। তবে ছিমটা কেটে নেওয়ার বিশেষ খাটুনি নেই বললেই চলে। জাস্ট ছিমের বোটার মতন দুটো সাইড একটু একটু কাট করে নিয়ে এর যে আঁশটা আছে সেটা এভাবে বের করে নিলেই ছিম কেটে নেওয়া কিন্তু আমাদের একদম কমপ্লিট। আর এই একইভাবে সবগুলো ছিম কেটে নেওয়ার পর ছিমগুলোকে আমি রেখে দিলাম ওই একই ডিশের মধ্যে। তো ফাইনালি ছিম কেটে নেওয়ার পর এবার একই সাথে অল্প একটু ধনেপাতাও এভাবে একটু ফ্রেশলি চপ করে নেব। তো এই মাছের ঝোলে শিম আর আলু ছাড়াও ফুলকপি আর বেগুনও কিন্তু ব্যবহার করা যেতে পারে। একই সাথে একটা মিডিয়াম সাইজের টমেটোকেও এভাবে একটু রাফলি করে চপ করে নেব। আর ফাইনালি চপ করে নেওয়া হয়ে গেলে টমেটোগুলোকে ডিরেক্টলি ট্রান্সফার করে নেব একটা ব্লেন্ডিং জারের মধ্যে। আর তারপর একে একে ঝালের জন্য অ্যাড করলাম পরিমাণ মতো শুকনো লঙ্কা, 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, সাথে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণে গোটা ধনে। আর সবশেষে স্বাদ অনুসারে নুন ও হাফ কাপের থেকে একটু কম পরিমাণে জল অ্যাড করে এই সবগুলো উপকরণের থেকে ঠিক এরকম একটা স্মুথ ফাইন পেস্ট তৈরি করে নিলেই মাছের ঝোলের জন্য প্রয়োজনীয় মশলার পেস্ট কিন্তু একদম রেডি। তবে হ্যাঁ, বাচ্চাদের জন্য যদি এই মাছের ঝোলটা তৈরি করে থাকেন তবে সেক্ষেত্রে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। তো একটা কড়াইতে 100 মিলির মতন সর্ষের তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম হতে দেব। আর তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এবার 10 মিনিট আগে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব গরম তেলের মধ্যে। আর মাছের এক পিঠ মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই হতে দেব। চেষ্টা করবেন মাছগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করে নেওয়ার। তো যখনই দেখবেন মাছের এক পিঠ লাল করে ফ্রাই করা হয়ে গেছে তখনই মাছগুলোকে একটু হালকা হাতে উল্টে দিয়ে মাছের অপর পিঠটাকেও একইভাবে লাল করে আমাদেরকে ফ্রাই করে নিতে হবে। আর ফাইনালি যখনই দেখবেন মাছের দুটো পিঠেই এরকম সমান লাল রং চলে এসেছে তখনই এই পর্যায়ে মাছগুলোকে তুলে রেখে দিতে হবে একটা পাত্রের মধ্যে। ফাইনালি মাছগুলোকে আমাদের ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার এই একই তেলে
ফোড়নের জন্য অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে। আর তারপর এই স্টেজে এসে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে এবার আলুগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত আলুগুলোকে আমাদের ফ্রাই করতে হবে যতক্ষণ না আলুর মধ্যে ঠিক এরকম একটা হালকা লালচে কালার চলে আসছে। আর ফাইনালি আলুর মধ্যে এরকম লালচে কালার চলে এলেই এই স্টেজে এসে অ্যাড করব খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। আর তারপর হলুদটাকে আলুর সাথে একবার খুব ভালো করে মিশিয়ে নিলেই দেখবেন আলুর মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে। আর ঠিক এই স্টেজে এসে আমাদের অ্যাড করতে হবে কেটে রাখা শিমটাকে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে শিমটাকে ভালো করে ফ্রাই হতে দিন যতক্ষণ না শিমের থেকে এর কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যাচ্ছে। আর শিমটা যখন আমাদের একদম পারফেক্ট ফ্রাই করা হবে তখন দেখবেন শিমের কালারটা আগের তুলনায় বেশ চেঞ্জ হয়ে যাবে। এছাড়াও একটু খেয়াল করলেই দেখবেন শিমগুলো ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে শিমের স্কিনটাও কিন্তু একটু কুঁচকে আসবে। আর ফাইনালি শিমটা আমাদের ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার এই স্টেজে এসে অ্যাড করে নিন আগে থেকে তৈরি করে রাখা মাছের ঝোলের মশলাটাকে। ও একই সাথে রঙের জন্য অ্যাড করে নিন 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। ও সবশেষে একই সাথে টেস্ট ব্যালেন্সের জন্য 1/2 চা চামচ পরিমাণে চিনি অ্যাড করতে কিন্তু একদমই ভুলবেন না। এবার ফাইনালি সমস্ত উপকরণ একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে মশলাটাকে আমাদের খুব ভালো করে কুক করে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে এর কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যাচ্ছে। তো মশলাটা কুক করতে করতেই আমি অ্যাড করলাম খুব অল্প পরিমাণে মটরশুঁটি। চাইলে আপনারাও অ্যাড করতে পারেন, খেতে খুব একটা মন্দ লাগে না, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো এবার ফাইনালি সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে মশলাটাকে আমি কুক হতে দেব জাস্ট 3 থেকে 4 মিনিটের মতন। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে এসে দেখুন মশলার থেকে কিন্তু অয়েলটা বেশ সুন্দর সেপারেট হয়ে গেছে। আর মশলার কালারটাও দেখুন আগের তুলনায় কিন্তু বেশ অনেকটাই উজ্জ্বল হয়ে গেছে। অর্থাৎ মাছের ঝোলের জন্য মশলা কুক করে নেওয়া কিন্তু আমাদের একদম কমপ্লিট। এবার তাই সবশেষে এসে অ্যাড করে নিন পরিমাণ মতো ঈষৎ উষ্ণ গরম জল। কোনো রকম আদা রসুন বা পেঁয়াজের ব্যবহার কিন্তু আমি মাছের ঝোলে করলাম না, বাট এভাবে সিম্পলভাবে মাছের ঝোল তৈরি করলেও কিন্তু এর টেস্ট অসাধারণ হয়ে থাকে। তো এবার ফাইনালি সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে মাছের ঝোলটাকে ফাইনালি কুক হতে দিন। তো মিডিয়াম টু হাই ফ্লেমে পুরো 10 মিনিট সময় ধরে মাছের ঝোলটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর মাছের ঝোল যখন 90% আমাদের কুক হয়ে যাবে তখনই আমাদেরকে এই পর্যায়ে এসে অ্যাড করতে হবে ভেজে রাখা মাছগুলোকে। আর একই সাথে যদি আপনাদের মনে হয় যে এই পর্যায়ে এসে ঝোলের মধ্যে নুনের পরিমাণটা একটু কম আছে তবে সেক্ষেত্রে পরিমাণ মতো নুন আপনারা অ্যাড করতে পারেন। তো এবার ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে আবারও আমাদেরকে ফুটিয়ে নিতে হবে মিনিমাম 4 থেকে 5 মিনিটের মতন। আর ফাইনালি 5 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি। এবার তাই সবশেষে এসে আমাদের অ্যাড করতে হবে অল্প পরিমাণে ফ্রেশলি চপ ধনেপাতা। আর ফাইনালি ধনেপাতাটা মাছের ঝোলের সাথে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি কিন্তু একদম রেডি। আর এই মাছের ঝোল রেসিপিটি যে কোনো দিনের লাঞ্চে গরম ভাতের সাথে খেতে কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ লাগে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।